বৈশাখের এই প্রচণ্ড গরমে মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম মালাই পুডিং। আপনারা যদি এই প্রচণ্ড গরমের মধ্যে 1 পিস মালাই পুডিং খান তাহলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব দুধ মালাই পুডিং। প্রথমে একটি পাতিল বসিয়ে আমি দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। এখন চিনিটা মেল্ট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। চিনিটা যখন মেল্ট হয়ে আসবে তখন অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমার চিনিটা মেল্ট হয়ে আসছে, এখন আমি অনবরত নাড়াচাড়া এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই তো আমার ক্যারামেলের কালারটা চলে আসছে। এখন আমি আরেকটু কালারটাকে গাঢ় করে নেব যাতে মালাই পুডিংটার কালারটা সুন্দর আসে। কালারটাকে বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম আমি 4 কাপ পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা দলা বেঁধে যাবে, এতে চিন্তার কোনো কারণ নাই। আপনারা অনবরত নেড়েচেড়ে এটাকে গলিয়ে নেবেন। আমি আমার 4 কাপ দুধের পরিমাণে আমি চিনি দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন আপনারা যে পরিমাণে মিঠা খান। দুধটাকে ভালো করে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করার পরে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে তাড়াতাড়ি ঘন হয় এবং খেতে অনেক সুস্বাদু লাগে। আমি এখানে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট জাল করে দুধটাকে আমি ঘন করে নেব। আমি 4 কাপ দুধকে জাল দিয়ে আমি 2 কাপ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আগার আগার পাউডার। আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে হালাল জেলাটিনও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম নর্মাল পানি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আগার আগার পাউডার। আপনারা কখনোই গরম পানি বা গরম দুধে আগার আগার পাউডারটা গুলবেন না, তাহলে দলা বেঁধে যাবে। এখন আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে দলা বেঁধে যাবে। আগার আগার পাউডার দিয়ে বেশি সময় জাল করা যাবে না, 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার দুধটা জাল হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। পুডিংটা ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য আমি 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। পুডিংটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি জেমস দিয়ে ডেকোরেশন করে দেব। আমার কাছে কাঠবাদাম বা কাজু বাদাম ছিল না, তাই এগুলো দিয়ে ডেকোরেশন করতে পারলাম না। আপনাদের কাছে থাকলে অবশ্যই বাদাম দিয়ে ডেকোরেশন করবেন। দেখতে সুন্দর লাগার জন্য ডেকোরেশন করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। পুডিংটা যারা কোনোদিন খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে চাইবেন, এত মজার একটু পুডিং। এখন আমি পুডিংটাকে টিফিন বক্স থেকে ছাড়িয়ে নেব। প্রথমে আমি একটু ছুরির সাহায্যে চারিদিক থেকে ছাড়িয়ে নেব যাতে টিফিন বক্স থেকে বের করতে সহজ হয়। আমি একটা প্লেট নিয়ে নিলাম। এখন প্লেটের মধ্যে আস্তে আস্তে আমি মোল্ড আউট করার চেষ্টা করব। দেখেন কত সহজে আমার পুডিংটা ছাড়িয়ে গেছে। এখন আমি ডেকোরেশন পার্টটা উপরের দিকে রাখার জন্য আরেকটা প্লেট নিয়ে আমি উল্টো দিকে নিয়ে নিলাম। জেমস দেওয়ার কারণে আমার পুডিংটার কাঙ্ক্ষিত কালারটা নষ্ট হয়ে গেছে। আপনারা আমার মতো এই ভুলটা কখনোই করবেন না। আমি জেমস দিয়ে ডেকোরেশন করার জন্য জেমসটা মেল্ট হয়ে আমার পুডিংয়ের কালারটা নষ্ট হয়ে গেছে। প্রথমে আমার পুডিংয়ের কালারটা খুবই সুন্দর ছিল। আপনারা জেমস দিয়ে কখনোই ডেকোরেশন করবেন না। পুডিংটার কালার নষ্ট হয়ে গেলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।